এই পৃথিবী অভিশপ্ত, পৃথিবীর ভিতরে যা কিছু আছে সব কিছু অভিশপ্ত। আল্লাহ নবী বললেন ইল্লা, ও আমার উম্মত ও আমার সাহাবারা, তবে শোনো শোনো, সব জায়গা অভিশপ্ত না, কিছু জায়গা আছে সেখানে আল্লাহর রহমত আছে। সেই জায়গাগুলো কোথা? এক নম্বরে নবী বললেন ইল্লা বিজিক্রিল্লাহ, ওই জায়গাতে আল্লাহর রহমত আছে, ওখানে আল্লাহর অভিশাপ নাই। যে জায়গায় আল্লাহ পাকের জিকির হয়। আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ও বেজানেরা, এই মাহফিলটা জিকিরের মাহফিল। জিকিরের মাহফিল হয়েছে বলে শুধু জিকিরের মাহফিল নয়, লা ইলাহা ইল্লাল্লাহ নামের ওটা একটা জিকির। আল্লাহ আল্লাহ আল্লাহর নামের ওটা একটা জিকির। এখন আর কলমা শরীফের জিকির হয় না, লা ইলাহার জিকির হয় না, আল্লাহ আল্লাহ নামের জিকির হয় না। ও ভাইরা আমার, শুধু কলমার জিকিরটা জিকির নয়, আল্লাহ আল্লাহ নামের জিকিরটা শুধু জিকির নয়, বরং জিকির অনেক জিকির আছে। কলেমা শরীফের জিকির কোরআন থেকে সাবিত, আল্লাহ নামের জিকির কোরআন থেকে সাবিত। আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, ও বান্দারা তোমরা তোমাদের রবের নামের জিকির করো। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব আল্লাহ আল্লাহ নামের এটা জিকির। তবে আরো জিকির আছে, সবচেয়ে বড় জিকির, যত জিকির আছে সমস্ত জিকিরের যেটা বড় জিকির সেটা হলো নামাজ। কোরআন মাজিদে আল্লাহ স্বয়ং জানিয়ে দিয়েছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহিল আকবার। আল্লাহ বলে বান্দারে, তোমাদের জীবনের সমস্ত খারাপিয়াত, তোমাদের অশ্লীলতা থেকে, তোমাদের নোংরামি থেকে যে জিনিস তোমাদেরকে দূরে রাখতে পারে সেটা হলো আমি আল্লাহ আমার নামাজ। আর ওয়ালা যিকরুল্লাহিল আকবার, আর আমি আল্লাহ যে তোমাদের নামাজ দিয়েছি, এই নামাজ হলো আমি আল্লাহ আমার যত জিকির আছে, আমার যত ইবাদত আছে, সমস্ত জিকিরের ভিতরে সবচেয়ে বড় জিকির হলো নামাজ। জোরে বলে। তাহলে নামাজ হচ্ছে সবচেয়ে বড় জিকির। আল্লাহ নামাজকে জিকির বলেছে। আর আজকে এখন এই মজলিসটা কি জিকিরের মাহফিল? এখন তো আল্লাহ আল্লাহ নামের জিকির হয় না, কলেমার জিকিরও হয় না, নামাজও হচ্ছে না। তাহলে আজকের এখন এটা কি? এটাও জিকিরের মাহফিল। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন? ও মুসলমানেরা, আল্লাহ কোরআন মাজিদের ভিতরে জানিয়ে দিয়েছে নাহনু নাযালনাজ যিকরা। আল্লাহ বলে বান্দা, আমি আল্লাহ তোমাদের উপরে জিকির নাজিল করেছি। জিকির বলতে মুফাসসিরিনরা লেখেন কোরআন। আল্লাহ কোরআনকে জিকির বলেছে, অর্থাৎ আল্লাহ কোরআন নাজিল করেছে, আল্লাহ নিজে কোরআনকে জিকির বলেছে। আজকে এই মাহফিলে যেহেতু কোরআনের কথা আলোচনা হবে, কোরআনের কথা আলোচনা হচ্ছে, সেই জন্য এই মাহফিলটাও আজকে জিকিরের মাহফিল হয়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, আমার মূল কথা যেটা ছিল, পৃথিবীর সব জায়গায় অভিশাপ, কোথায় আছে রহমত? আল্লাহ নবী বলেন ইল্লা বিজিকিরিল্লাহ, জিকিরের মাহফিলে আল্লাহর রহমত আছে, ওখানে আল্লাহর অভিশাপ নাই। এই মাহফিলের ভিতরে কোনো অভিশাপ নাই, এই মাহফিলে আছে আল্লাহর রহমত। আর কোথায় রহমত আছে? ও ভাইজানেরা, আজকে এই মাহফিল যারা সাজিয়েছে, কমিটির ছেলেরা, সবাইকে এখানে বসতে পারবে, অন্যদের বসার সুযোগ আছে, কিন্তু কমিটির সব ছেলেরা বসতে পারবে না। কারণ এক একজনে এক একটা কাজে ব্যস্ত আছে। কেউ তো আমদারির কাজে ব্যস্ত হুজুরদের, কেউ বা তাবারুকের কাজে ব্যস্ত, কেউ বা চাঁদা কালেকশনের কাজে ব্যস্ত। কমিটির ছেলেরা এই মাহফিলে বসতে পারে না সবাই। এখন তারা সাজালো এই মাহফিলটা, এইটা রহমতি মাহফিল, অথচ তারা বসতে পারবে না। এখন তারা কি রহমত থেকে মাহরুম হয়ে যাবে?
আল্লাহ নবী বললেন না না না, জিকিরের মাহফিলের মর্যাদা এত বেশি, জিকিরের মাহফিলের সম্মান এত বেশি, জিকিরের মাহফিলে আল্লাহর রহমত, ওখানে আল্লাহর অভিশাপ নাই। আর জেনে রেখে দাও, ওমা ওয়ালাহু, এই জিকিরের মাহফিল সম্পৃক্ত যত হালাল কাজ হয়, এই মাহফিলকে কেন্দ্র করে যত ভালো কাজ হয়, এই মাহফিলকে কেন্দ্র করে যত মুবাহ কাজ হয়, সব জায়গাতে আল্লাহর রহমত আছে। আজকে এই মাহফিল যারা সাজালো, কমিটির ছেলেরা বসতে পারে না, কেউ বা কালেকশনের কাজে ব্যস্ত আছে, তার উপরে আল্লাহর রহমত। কেউ বা হুজুরদের তমদারির কাজে ব্যস্ত আছে, তাদের উপরে আল্লাহর রহমত। আবার কেউ বা আজকে তাবারুক রান্নার কাজে ব্যস্ত আছে, তার উপরে আল্লাহর রহমত। কেউ বা আজকে মাইকিং এ ব্যস্ত আছে, তার উপরে আল্লাহর রহমত। এক কথায় আল্লাহ জিকিরের মাহফিল, সাথে সাথে জিকিরের মাহফিল কেন্দ্র করে যত ভালো কাজ হয়, সব জায়গাতে আল্লাহর রহমত। আর কোথায় আল্লাহর রহমত আছে? আল্লাহ নবী বললেন আও আলিমান, আর যারা আল্লাহর আলেম হয়ে গিয়েছে, কোরআন পড়ে হাদিস পড়ে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে নিয়েছে, এই আলেম বান্দাদের উপরে আল্লাহ পাকের রহমত আছে। ও ভাইজানেরা, সবাই তো আপনারা আলেম হতে পারবেন না, কোরআন হাদিসের জ্ঞান তো সবার ভিতরে থাকবে না, তাহলে কি আপনারা মাহরুম হবেন? না 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 না। আল্লাহ নবী বললেন, উম্মাত সবাই যদি আলেম হতে নাও পারো, শুধু আলেমের উপরে রহমত নয়, বরং আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আও মুতাআল্লিমা, যদি তোমরা আলেম নাও হতে পারো, ওই আলেমদের মুখে থেকে কোরআন হাদিসের কথা শোনো, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে তোমরা তলেবে ইলম হয়ে যাও। যদি তোমরা তলেবে ইলম হতে পারো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তাহলে ওই তলেবে ইলমদের উপরেও আল্লাহ পাকের রহমত। আর একবার, তাহলে এই মাহফিলটা সব দিকে রহমতের না? এক, জিকরের মাহফিল হিসাবে রহমত। দ্বিতীয়, এই মাহফিলে কেউ আজকে বক্তা, কেউ আজকে শ্রোতা, কেউ আজকে এলেম দান করছে, আর কেউ এলেম গ্রহণ করছে, কেউ হয়েছে আলেম, কেউ হয়েছে মুতাআল্লিম। অতএব গোটা মাহফিলটাই আল্লাহর রহমতে। জোরে বলেন সুবহানাল্লাহ। জেনে রাখবেন, আজকে সত্যি যদি আমরা তলেবে ইলমের মর্যাদা হাসিল করতে পারি, কোরআন হাদিস শোনার নিয়ত নিয়ে আমরা এখানে বসে থাকবো, আল্লাহ আমাদের সাগীরা গুনাহগুলো মাফ করবে। আর এখান থেকে যখন বিদায়ী মোনাজাত করে তওবা করে ঘরে যাব, আমার আল্লাহ আমাদের সবার জীবনের সমস্ত কাবিরা গুনাহগুলোকে মাফ করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই বেগুনাহ মাসুম হয়ে ঘরে যাব। কত মর্যাদা আল্লাহ আমাদেরকে দিয়েছে আজকে। সত্যি যদি তলেবে ইলমের মর্যাদা হাসিল করতে পারি, একটু কোরআন হাদিস শোনার নিয়ত নিয়ে, আল্লাহ আমাদের কত দাম দিয়েছে। সুনান আবি দাউদের হাদিস, হাদিসটি মিশকাত শরীফ কিতাবুল ইলমের ভিতরে এসেছে। আমার ভাইরা, বাবাজি, ও বাবাজি, কি হচ্ছে? আমার কথা শোনেন। যে কজন থাকে থাক, যে কজন আছে তারাই শুনবে। শুনবেটা কি করে? ওদিকে যা অবস্থা আসবে কি করে মানুষ? জন যুবককে কি এখন পাওয়া যাবে? যাবে না। যারাই আছে মুরব্বীরা আছে, জন যুবকের কাজ অন্য জায়গায় চলছে, ওদেরকে আনা যাবে না। কারণ জওয়ানদেরকে আনতে গেলে পরিবেশ তৈরি করতে হয়। জলসার পরিবেশ খুব সুন্দর, কিন্তু বাইরের পরিবেশটা খুবই খারাপ হয়ে আছে, এখানে আসবে না মানুষ। আপনারা বসেন, আপনারা বসেন। আজকে আমাদের মর্যাদা আল্লাহ বুলন্দ করেছে, এখানে আসতে গেলে কপাল দরকার হয়, কপালের প্রয়োজন। যাদের আল্লাহ কপাল বুলন্দ করেছে তারা এর ভিতরে ঢুকবে। মুসলমানের ছেলেরা, নওজওয়ান তরুণেরা,
সুনান আবি দাউদের হাদিস, মিশকাত শরীফ কিতাবুল ইলমের ভিতরে যে হাদিসটি এসেছে, আল্লাহ নবী আমাদেরকে কত সম্মান দিয়েছে, কত মর্যাদা দিয়েছে। সত্যি যদি আজকে আমরা একটু কোরআন হাদিস শোনার নিয়াতে এসে তলেবে ইলম হতে পারি, আমাদের মর্যাদা কতটা বেড়ে যাবে। আল্লাহর নবী, আমার দয়ার নবী জানান, আল্লাহ রাসূল সুনান ইবনে মাজার হাদিস বলছি, সুনান আবি দাউদের হাদিস বলি, মিশকাত শরীফের ভিতরে হাদিসটি এসেছে। আল্লাহ নবী, আমার দয়ার নবী জানান, মান সালাকা তরিকা ইয়াতলুবু ফীহি ইলমা সালাকাল্লাহু বিহি তরিকাম মিন তুরুকিল জান্নাহ। আল্লাহ নবী বলেন, আল্লাহ পাকের যে বান্দা বান্দি ইলম অর্জনের জন্য, জ্ঞান অর্জনের জন্য, কোরআন হাদিসের ইলম সঞ্চয় করার জন্য কোন একটা রাস্তাকে বেছে নেয়, কোন একটা পথের অনুসন্ধান নিয়ে নেয়, আমার আল্লাহ ওই বান্দার প্রতি এত খুশি হয়ে যায়, এত সন্তুষ্ট হয়ে যায়। আল্লাহর বান্দা ইলম অর্জনের জন্য একটা রাস্তা বাছে, আর আমার আল্লাহ ওই বান্দার প্রতি খুশি হয়ে তার জান্নাতে রাস্তা সহজ করে দেন। আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, অতএব আল্লাহ আমাদের জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দিয়েছে, আল্লাহ আমাদের প্রতি খুশি। শুধু তাই নয়, আল্লাহ পাকের ফেরেশতারা খুশি। কতটা খুশি আল্লাহ নবী জানান, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা রিদাআন লিতালিবিল ইলমি। আল্লাহ তালিবে ইলম বান্দা যখন কোরআন হাদিসের জ্ঞান অর্জনের জন্য মারকাজুল ইলমের দিকে যায়, জ্ঞান অর্জনের সেন্টারের দিকে যায়, ইলম অর্জনের কেন্দ্রের দিকে হেঁটে হেঁটে যায়, ওই সময় আল্লাহ পাকের ফেরেশতারা ওই তলেবে ইলমদের প্রতি এত খুশি হয়ে যায়, এত সন্তুষ্ট হয়ে যায়। আল্লাহর বান্দা হেঁটে হেঁটে আসে, আর ফেরেশতারা তাদের পায়ের নিচে তাদের নূরের ডানাগুলো বিছিয়ে দেয়। আজকে আল্লাহ আমাদের প্রতি খুশি হয়ে জান্নাতের রাস্তা তৈরি করেছে, সহজ করেছে। ফেরেশতারা খুশি হয়ে আমাদের পায়ের নিচে নূরের ডানা বিছিয়েছে। শুধু তাই না, 7 আকাশের উপর থেকে নিয়ে 7 জমিনের নিচ পর্যন্ত যত মাখলুকাত আছে সবাই আমাদের প্রতি আজকে খুশি। জোরে বলেন সুবহানাল্লাহ। কতটা খুশি! আল্লাহ নবী বলেন, ويستغفر له من في السماوات ومن في الأرض حتى الحيطان في جوف الماء। আল্লাহ খুশি হয়ে আপনার জন্য জান্নাতের রাস্তা তৈরি করেছে। ফেরেশতারা আপনার প্রতি খুশি হয়ে পায়ের নিচে নূরের ডানা বিছিয়ে দিয়েছে, আর 7 আকাশের উপর থেকে নিয়ে 7 জমিনের নিচ পর্যন্ত আল্লাহ পাকের যত মাখলুকাতেরা আছে সবাই আমাদের প্রতি খুশি। আল্লাহ পাকের শত শত মাখলুকাতেরা তারা আমাদের প্রতি খুশি হয়ে সন্তুষ্ট হয়ে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ক্ষমার দোয়া চাইতে থাকে। আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর মাখলুকাতরা আল্লাহর কাছে ক্ষমা চাইছে। আল্লাহ, এই আপনার তলেবে ইলমগুলোকে আপনি মাফ করে দেন। আল্লাহ, আপনার এই তলেবে ইলম বান্দাগুলোকে আপনি ক্ষমা করে দেন। শুধু নবী এই পর্যন্ত বলে শেষ করেনি যে আসমান জমিনের মাখলুকাত, নবী আর একটা খাস করে কথা বললেন। কি বললেন? হাত্তাল হাইতানে ফি জাওফিল মা। এমনকি এই পৃথিবীর জমিনে 7 সমুদ্র, নদ নদী, খাল বিল, পুকুর পুষ্কুনির ভিতরে যত মাছেরা আছে, কত মাছ আছে, শত শত মাছ, হাজার হাজার মাছ, লক্ষ লক্ষ মাছ, কোটি কোটি মাছ আছে, মিলিয়ন মিলিয়ন মাছ আছে, বিলিয়ন বিলিয়ন মাছ আছে, ট্রিলিয়ন ট্রিলিয়ন মাছ আছে। ওই পানির
নিচের কোটি কোটি লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন মাছেরা তারা তলেবে ইলমের প্রতি খুশি হয়ে পানির নিচে থেকে আল্লাহ পাকের দরবারে ক্ষমার দোয়া চাইতে থাকে। আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মর্যাদা আমাদের বেড়েছে না কমেছে? সবাই খুশি, আল্লাহ খুশি, ফেরেশতারা খুশি, আল্লাহর সমস্ত মাখলুকাত খুশি, পানির নিচের মাছেরাও খুশি। জোরে বলেন সুবহানাল্লাহ। ক্ষমা হবে না আমাদের আজকে? ক্ষমা হবে না ইনশাআল্লাহ। আল্লাহ ওই পানির নিচের মাছেরা তারা আমাদের জন্য দোয়া চাইছে, আল্লাহ আমাদের ক্ষমা করবে না? নিশ্চিত ভাবে। আমরা গুনাহগার পাপাচার, আমরা কথা বলি এক, কাজ করি আর এক, আমাদের কথা হয় এক, কাজ হয় আর এক। এই বান্দারা পাহাড় পাহাড় গুনাহ করে, বড় বড় গুনাহ করে, পাপ করে আল্লাহর কাছে যখন একবার তওবা করে, আল্লাহ জীবনে যা করেছি আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি মাফ করে দেন, আর জীবনে গুনাহ করব না, এই শর্ত পুরো করে বান্দা যখন একবার আল্লাহর কাছে তওবা করে, আমার আল্লাহ ওই বান্দার জীবনের সব গুনাহকে মুহূর্তের ভিতরে মাফ করে দেন। জোরে বলেন। শুধু মাফ করে না, কোরআন কি বলে দেখেন, শুধু মাফ করেন আল্লাহ। আল্লাহ পাক বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ বলে বান্দা গুনাহ করেছো, পাপ করেছো, অন্যায় করেছো, জিনা করেছো, আপনার ব্যভিচার করেছো, সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো, বান্দা পাহাড় পাহাড় গুনাহ নিয়ে আমার রহমত থেকে চলে যাস না বান্দা। ইল্লা মান তাবা, একবার অনুতপ্ত হয়ে আমার কাছে তওবা কর, ও আমানা, এরপরে ঈমান আন, ও আমিলা আমালান সালিহা, এরপরে নেক কাজ করতে থাকলে বান্দা আমি আল্লাহ জানিয়ে দিলাম যখনই আমার কাছে তওবা করবি, আমার কাছে ক্ষমা চাইবি, আমি আল্লাহ শুধু তোদের জীবনের গুনাহকে maaf করি না, বরং আমি আল্লাহ জানিয়ে দিলাম বান্দা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, বান্দা তোর জীবনের সব গুনাহ তো maaf করে দেব, সাথে সাথে এতে পর্যন্ত তোর জীবনে যত গুনাহ ছিল, পাপ ছিল, ওই গুনাহগুলো maaf করে দিয়ে ওই জায়গায় কতটা পরিমাণ আবার সওয়াব দিয়ে, নেকি দিয়ে আমি আল্লাহ তোর আমলনামাকে পরিবর্তন করে দেব। আমরা তওবা করলে আল্লাহ শুধু maaf করে না, যতটা গুনাহ ছিল আবার ওই গুনাহগুলো maaf করে দিয়ে অতটা সওয়াব দেয়। একটু উচ্চাওয়াজে হবে না? এই বান্দারা। আচ্ছা, পানির নিচের মাছেরা কোনো গুনাহ করে? গুনাহ করে না। আল্লাহর মাখলুকাতেরা তারা গুনাহ করে না, সব সময় তারা আল্লাহর জিকির করে। পানির নিচের মাছেরা তারা আল্লাহর জিকিরের রত। এই জিকিররত মাখলুকাতেরা তারা যদি আমাদের হয়ে একটু আল্লাহর কাছে ক্ষমা চেয়ে দেয়, আমার আল্লাহ আমাদের মাফ করবে না? হ্যাঁ, জানেন? আচ্ছা, বসিরহাটের আল্লামা রুহুল আমিন সাহেব রহমতুল্লাহ নাম শুনেছি তো আমরা। তিনি কত বড় আলেম ছিলেন বলেন দিন? কত বড় আলেম ছিলেন? তার ইলমের কোনো কমজোরি ছিল? ব্যক্তিটা এমন একজন ব্যক্তি, জীবনে যে জিনিস একবার পড়েছে 20 বছর সেটা আর ভোলেনি। জোরে বলেন। আল্লাহ তাকে এত মেধা দিয়েছিল। সেই বসিরহাট হুজুর কেবলা সারা জীবন শুধু তলেবে এলেমের মর্যাদা হাসিল করার জন্য বসিরহাট আমিনিয়া মাদ্রাসার খাতাতে ছাত্রদের লিস্টে নিজের নামটাকে নথিভুক্ত করে রাখতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মানে তলেবে এলেমের মর্যাদা এত বেশি। তলেবে ইলম যদি হতে পারি, আল্লাহ আমাদের প্রতি বড় খুশি। মুসলমান, আসুন সরাসরি আমি পবিত্র কালামের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা আল-লুকমান থেকে, সূরা আল-লুকমানের 34 নম্বর আয়াতে কারিমা, দেখি এই আয়াত থেকে খুব সংক্ষেপে কিছু কথা বলতে পারি কিনা। আমার সময় খুবই সংক্ষেপ, যতটা বলতে পারবো আল্লাহ যতটা বলাবে ততটাই আপনাদেরকে বলবো। আসুন পবিত্র কালাম কোরআনে আযীম
সূরা আল-লুকমান 34 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াতের ভিতরে 5টা বিষয় উল্লেখ করেছে। একটা আয়াতে 5টি বিষয় উল্লেখ করেছে এবং এই 5টি বিষয় এমন বিষয় আল্লাহ বলে দিলেন এই 5টি বিষয় সম্পর্কে আসমান জমিনে যা কিছু আছে, যত সৃষ্টিকুল আছে, ফারিস্তা শুরু করে জিন ইনসান থেকে শুরু করে আমি আল্লাহ পৃথিবীতে যত নবী রাসূল পয়গম্বর পাঠিয়েছি, এই 5টি বিষয় সম্পর্কে আমি আল্লাহ কাউকে এই 5টি বিষয়ের জ্ঞান দেন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 5টি বিষয়ের জ্ঞান সবার থেকে আমি গোপন করে দিয়েছি, যে এই 5টি বিষয় কেউ জানে না। এই 5টি বিষয়ের সম্পর্কে জানি একমাত্র আমি আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই 5টি বিষয় কি কোরআন মাজিদে আল্লাহ কিভাবে বলছে দেখেন। আল্লাহ কোরআনুল মাজিদ সূরা আল-লুকমানের 34 নম্বর আয়াতের ভিতরে জানান, ও আমার বান্দারা, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদাও ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে জানিয়ে দিলেন, বান্দা 5টা বিষয়ের জ্ঞান আমি কাউকে দেন নাই। এই 5টা বিষয়ের জ্ঞান একমাত্র আমি আল্লাহ, আমার ভিতরে সীমাবদ্ধ। ওই 5টা বিষয় কি? এক নম্বরে আল্লাহ বললেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, নিশ্চয়ই কিয়ামত একদিন হবে। কিয়ামত একদিন হবে। ওই কিয়ামত কবে হবে? কিয়ামত কবে সংঘটিত হবে? আল্লাহ বলে, বান্দা ওটা পৃথিবীর কেউ জানে না। আমি আল্লাহ ওই জ্ঞান কাউকে দেন নাই, কোন নবীকে দেন নাই। ওই জ্ঞানটা আছে একমাত্র আমি আল্লাহ আমার ভিতরে, ওটা জানি একমাত্র আমি আল্লাহ পাক। জোরে বলুন। 2 নম্বর আল্লাহ বলেন, ওয়া ইউনাজ্জিলুল গায়স, আর আকাশ থেকে কখন কি পরিমাণ বৃষ্টি হবে আল্লাহ বলে, বান্দা ওটা পৃথিবীর কেউ বলতে পারবে না, সঠিকভাবে কেউ নির্ধারণ করতে পারবে না কখন কি পরিমাণ কি বৃষ্টি হবে। আল্লাহ বলে, বান্দা ওটা পৃথিবীর কেউ জানে না, ওটা জানি একমাত্র আমি আল্লাহ পাক। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বরে আল্লাহ জানান, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, আর একজন গর্ভবতী মা, গর্ভবতী মায়ের গর্ভে, মায়ের পেটে কি সন্তান আছে আল্লাহ বলে, বান্দা ওটা ছেলে আছে না মেয়ে আছে না অন্য কিছু আছে। আল্লাহ বলে, বান্দা ওটা পৃথিবীর কেউ জানে না, কেউ বলতে পারবে না, ওটা সবার থেকে আমি গোপন করে দিয়েছি, ওটা জানি একমাত্র আমি আল্লাহ পাক। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদ, আর 4 নম্বরে আল্লাহ বলে, বান্দারে আর আগামীকাল তুমি কি রোজগার করবে, তোমার উপার্জনটা কি হবে, আগামীকাল তোমার রিজিকটা কি হবে, বান্দা ওটা পৃথিবীর কেউ জানে না, কেউ বলতে পারবে না, ওটা জানি একমাত্র আমি আল্লাহ পাক। জোরে বলুন সুবহানাল্লাহ। 5 নম্বরে আল্লাহ জানান, ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, আর বান্দারে তোমার কোথায় কখন কিভাবে মৃত্যু হবে, বান্দারে ওটা পৃথিবীর কেউ জানে না, তুমি নিজেও জানো না বান্দা তোমার মৃত্যুটা কখন কোথায় হবে, বান্দা ওটা জানি একমাত্র আমি আল্লাহ পাক। জোরে বলুন। বিষয় কটা? 5টা। মনে আছে? 5টা বিষয় মনে আছে? 1 নাম্বার শুনেছি মনে নাই, শুনেছি মনে নাই। এই 5টা বিষয় যদি আপনি মনে রাখতে পারেন, এ তো 5টা বাংলায় যদি মনে রাখতে পারেন, বলবেন পরপর আর বলে দলিল দিয়ে দিতে পারবেন, যেটা সূরা লোকমানের 34 নম্বর আয়াতে আছে। এই কিয়ামত কবে হবে কেউ জানে না, এটা কোরআন মাজিদ সূরা লোকমানে আছে। আকাশ থেকে কখন বৃষ্টি হবে এটা কেউ জানে না, এটা আল্লাহ জানে, কোরআন মাজিদ সূরা লোকমানে আছে। 5টা বিষয় মনে করেন। 1 নাম্বার বলেছেন আল্লাহ কিয়ামত
কবে হবে কেউ জানে না। জানে কে? 2 নাম্বার, কখন আকাশ থেকে কি পরিমাণ বৃষ্টি হবে এটা কেউ জানে না। জানে কে? 3 নাম্বার, বলেন এবারে। মাশাআল্লাহ, মায়ের গর্ভে, গর্ভবতী মায়ের গর্ভে কি সন্তান আছে ওটা পৃথিবীর কেউ জানে না, জানে আল্লাহ। 4 নাম্বার, 4 কালকে আপনার রিজিক কি হবে, আপনি কি উপার্জন করবেন, আপনি কি আয় করবেন কালকে, আপনি কি খাবেন ওটা পৃথিবীর কেউ জানে না, আপনি নিজেও জানেন না, ওটা জানে আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। 5 নাম্বার, আপনার মৃত্যু কখন, কোথায়, কিভাবে হবে ওটা পৃথিবীর কেউ জানে না, আমিও জানি না। আমার মৃত্যু কোথায় হবে আপনি জানেন না, আপনার মৃত্যু কোথায় কিভাবে হবে ওটা কেউ জানে না, জানে একমাত্র আল্লাহ। কোথায় আছে? কোরআন শরীফের সূরা লোকমানের 34 নাম্বার আয়াত। সারা জীবন এটা মনে রাখলে আজকে একটা কোরআনের আয়াতের ইলম নিয়ে বাড়ি গেলেন, কোরআনের একটা আয়াতের ইলম নিয়ে বাড়ি যেতে পারবেন যে কোরআন মাজিদ সূরা লোকমানের 34 নাম্বার আয়াতে আল্লাহ এটা বলেছে। তাহলে শুধু এসে বসে ঘটনা শুনে কেচ্ছা শুনে কিছু লাভ নাই, এটা যদি শুনে শিখে বাড়ি যেতে পারেন সারা জীবন আপনি কোরআনের একটা আয়াতের সম্পর্কে জেনে গেলেন। আসুন এবারে আমি আলোচনা শুরু করি। তাহলে কোরআন মাজিদে আল্লাহ এই আয়াতে 5টি বিষয় উল্লেখ করেছে, এই 5টি বিষয়ের জ্ঞান কারো মধ্যে নাই, এটা আল্লাহর মধ্যে আছে। খুব ভালো করে দেখেন, এই 5টা বিষয়ের মধ্যে দুটো, এক প্রথম আর 5, প্রথম আর পঞ্চম, এই দুটো বিষয় ভালোভাবে খেয়াল করেন। প্রথমে আল্লাহ কিয়ামতের কথা বলেছে, আর শেষ আল্লাহ মৃত্যুর কথা বলেছে। আর মিডিলে দেখেন যে 3টে, এক বৃষ্টি, দ্বিতীয় হচ্ছে আপনার উপার্জন, আর দ্বিতীয় হচ্ছে আপনার পানি, তৃতীয় হচ্ছে মায়ের গর্ভের সন্তান, আর চতুর্থ হচ্ছে আপনার রিজক উপার্জন। দেখেন খুব ভালো করে, প্রথম আর শেষ যে দুটি আছে এই দুটি বিষয়ের সম্পর্ক, এই দুটি বিষয়ের সম্পর্ক আখিরাতের সাথে। কিসের সাথে? আখিরাতের সাথে। আর মিডিলে যে 3টে বিষয় আছে এই 3টি বিষয়ের সম্পর্ক দুনিয়ার সাথে। পানি, মায়ের গর্ভের সন্তান, আপনার উপার্জন, এই 3টির সম্পর্ক দুনিয়ার সাথে। কিন্তু মৃত্যু আর কিয়ামত এই দুটোর সম্পর্ক আখিরাতের সাথে। আচ্ছা, আমার আলোচনা আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? দেখেন একটা ঘটনা আমি বললে আপনাদের 1.5 ঘন্টা সময় পার হয়ে যাবে, ওটা আমার জন্য সহজ, আমার জন্য সহজ, ওটা বক্তাদের জন্য এটা খুব সহজ, ঘটনা বলে 2 ঘন্টা পার করে দেওয়া, কোনো কষ্ট হয় না। কিন্তু কোরআন হাদিস থেকে সরাসরি আলোচনা করতে গেলে এই গলাতেও প্রেসার পড়ে, আর একটু পড়াশোনাও করতে হয়। তো আসুন, প্রথম আর শেষ বিষয় হচ্ছে আখিরাতের সঙ্গে, আর মিডিলের 3টি বিষয় হচ্ছে দুনিয়ার সাথে। এখন বলেন, আলোচনা আমি দুনিয়ার সম্পর্কে করব না আখিরাতের সম্পর্কে করব? কারণ 5টা বিষয় আলোচনা আমি করতে পারবো না, যে কোনো একটা বেছে নেব। আখিরাতের করতে হবে তো? হ্যাঁ, আপনারা সঠিক চয়েস করেছেন। বুদ্ধিমান মানুষ, টাউনের মানুষ, জ্ঞান আছে, বুদ্ধি আছে, বিবেক আছে, সেই জন্য সঠিকটাই চয়েস করতে পেরেছে যে আখিরাতের সম্পর্কে আলোচনা করতে হবে। তার কারণ, কেন আখিরাতের আলোচনা করতে হবে? মোমেনের জন্য কিন্তু দুনিয়ার কোনো দাম নাই, মোমেনের কাছে দাম বেশি হচ্ছে আখিরাত, তাই তো? মোমেনের কাছে দুনিয়ার থেকে দাম বেশি আখিরাতের। কতটা দাম বেশি? শুধু দাম বেশি মানে কতটা দাম? দুনিয়ার থেকে আখিরাতের দামটা কতটা বেশি? একটা উদাহরণ দেব, উদাহরণটাও আমার না, সরাসরি হাদিস থেকে একটা উদাহরণ দেব যে দুনিয়ার থেকে আখিরাতের দাম কতটা বেশি মুমিনের কাছে, আর আখিরাতের থেকে দুনিয়ার দাম মুমিনের কাছে কতটা কম। এই হাদিসটাও সুনান ইবনে মাজাহ শরীফ কিতাবুজ জুহুদের মধ্যে এসেছে। সুনান ইবনে মাজাহর একেবারে শেষ অধ্যায়ে এসেছে হাদিসটি। আল্লাহ রাসূল কি সুন্দর করে উদাহরণ দিয়ে বলছে, দেখেন। আগে আমি বলি, আচ্ছা, এই পৃথিবীর জমিনে সমুদ্র দেখেছি আমরা? সমুদ্র দেখেছি তো সবাই?
না, মুরব্বীরা মনে হচ্ছে দেখেনি, তবে রাজারহাট এলাকার মুরব্বীরাও দেখতে পারে। কারণ আমাদের মধ্যে একটা আদাত আছে যে সমুদ্র দেখতে গেলে আমাদেরকে কমপক্ষে আমাদের কাছাকাছি দীঘায় যেতে হবে, তাই তো, অথবা এদিকে বকখালির দিকে যেতে হবে, তাহলে সমুদ্র দেখতে পাবেন। কাছাকাছি তো সমুদ্র নাই। এখন মুরব্বী বাবাজিদের কিন্তু একটা আছে যে সমুদ্র ও দীঘায় যাওয়া যাবে না, কারণ দীঘায় গুনার কাজ হয়, ওখানে খারাপ জায়গা, ওখানে যাওয়া যাবে না। আমি আগেই বলেছি গোটা পৃথিবীটা অভিশপ্ত। কোথায় যাবেন আপনি, কোথায় গিয়ে ভালো পাবেন দেখান। ও রাস্তায় গিয়ে যা পাবেন দীঘায় গিয়েও তাই পাবেন। এবারে আমি বলবো, আপনি একজন আল্লাহর বান্দা, আপনার জন্য একবার সমুদ্র দেখাটা অবশ্যই জরুরি, অবশ্যই জরুরি। এটা আমার কথা নয়, বরং আল্লাহ কোরআনে বলে দিয়েছে সমুদ্র দেখতে। এবং যদি জ্ঞানবান ব্যক্তি সমুদ্রকে দেখে, জ্ঞানবান ব্যক্তি সমুদ্র দেখার সাথে সাথে আল্লাহর কথা তার স্মরণ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন মাজিদ সূরা লুকমান 31 নম্বর আয়াতে আল্লাহ বলছে, বান্দা আলাম তারা আন্নাল ফুলকা তাজরি ফিল বাহরি বিনি'মাতিল্লাহ, বান্দা তুমি কি দেখো না যে বিরাট সমুদ্রের উপরে বড় বড় জাহাজগুলো আর নৌকাগুলো কিভাবে চলে। ও বান্দা, ওই যে বড় বড় নৌকার জাহাজগুলো সমুদ্রের উপরে চলে, ও এমনি চলে না, ওরা চলে আমি আল্লাহ আমার অনুগ্রহে। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা লিইউরিয়াকুম মিন আয়াতিহি, আমি আল্লাহ সমুদ্রে ওই বড় বড় নৌকাগুলো চালিয়ে, জাহাজগুলো চালিয়ে আমি আল্লাহ তোমাদেরকে আমার নিদর্শনটা দেখাতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সমুদ্রের ভিতরে আছে আল্লাহর নিদর্শন, আল্লাহর নিদর্শন সমুদ্রে আছে। আল্লাহ তারপরে বলে দিয়েছে ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকুল্লি সাব্বারিন শাকুর। এই আয়াত, এই নিদর্শন খুঁজে পাবে যারা আল্লাহর শুকরগুজারি, যারা আল্লাহর